আমাদের তো আগে একটা বাড়ি ছিল এখানে, যেটা আমরা করছিলাম। তো এটা ডিসমেন্টেল করে এইটা আমার ছোট ভাই, ওর ওয়াইফ ডক্টর হুমায়রা, এরাই এটাকে বাস্তবে আনছে এবং তাদেরকে এবং আমাদেরকে সাহায্য করে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। ওর নাম ছিল মাসুদ। মাসুদ উনি ছিল তোমার ভেঞ্চুরা প্রপার্টিজ লিমিটেডের একজন ডাইরেক্টর, এবং ওদের ওখানে একটা আর্কিটেক্ট ছিল, ওর নাম সাইফুল হক। সেই সাইফুল হক আর্কিটেক্ট এই বাড়িটাকে প্ল্যানিং করে। প্ল্যানিং করার পর এই বাড়ির পছন্দ হয়। পছন্দ হওয়ার পরে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয়। তো কোনো একদিন আমাকে বলল যে আমি ওখানে একটা দুটা ছোট রুম মতো করে যাতে থাকতে পারে এরকম কিছু করা যায়, তো তোমাকে নিয়ে আমি একদিন সাইটে যাব। তো যথারীতি একবার আমরা সাইটে গেলাম। সাইটে যাওয়ার পরে আমি ওনার বাবার যে বাড়িটা ছিল আগে সেটা দেখলাম। আশেপাশে সবকিছু দেখার পরে আমি ওনাকে বললাম যে ঠিক আছে, ডেফিনেটলি আপনি রুম করাই যাবে, কিন্তু এর আগে আপনার এটাকে ডিজিটাল সার্ভে বলি, যে আপনার অ্যাকচুয়ালি এরিয়া কতটুকু আছে, কোথায় রাস্তা, নর্থ সাউথ কোথায়, সবকিছু ডিজিটাল সার্ভে করেন। তো যথারীতি সার্ভে করার পরে আমি দেখলাম যে আসলে এটাকে যদি একটা ছোট কিছু করেও যদি একটা স্পেস ক্রিয়েট করা যায়, সেটার জন্য কিন্তু আসলে একটা সুন্দর জায়গা তৈরি করতে ওই যে মাঝখানে যেহেতু ওনাদের বাবার বাড়িটা, এটা একটু মানে ডিস্টার্ব হচ্ছে প্রজেক্টে। তো আমি তখন ওনাকে বললাম যে আমরা যদি এই বাড়িটাকে অ্যাজ ইট ইজ আমরা মানে বাড়িটাকে পিছনে নিয়ে যাওয়া যায়, দেন সামনের জায়গাটা ওপেন হবে, তখন একটা সুন্দর স্পেস করে একটা বিল্ডিং কিছু একটা করা যাবে। এইখানে আমাদের পূর্বের সেকেন্ড মানে অনেক 3-4 জেনারেশন আগে ওনাকে চাচা বলতো আমার বাবারা, ইউসুফ খান। ইউসুফ খান রেঙ্গুনে থাকতেন। ইউসুফ খান এখানে আসলেন একবার, এসে নিয়ে হঠাৎ করে তার ইচ্ছা হলো এখানে একটা বাড়ি করবো, দালান বিল্ডিং করবো। তখন তো ছনের ঘর, টিনের ঘরে বিল্ডিং করার ইচ্ছাকে সে প্রাধান্য দিয়ে বিল্ডিং করতে হলে তো ইটা লাগবে। ইটা কই পাবে? তখন ইটা পাওয়া যায় না। উনি একটা ভাটা বানাইল, ইটের ভাটা, বাড়ির পশ্চিম সাইডে। ওই বাড়িতে একটা ভাটা আসলো, সেই ভাটা দিয়ে ইটা বানালো এবং বিল্ডিংয়ের কাজ শুরু করে দিল। কাজ শুরু করে গাঁথনি শেষ, যখন সে ছাদ দিবে তখন হি ডাইড। হঠাৎ করে সে মারা গেল। মারা যাওয়ার পর কনস্ট্রাকশন ওয়াজ বন্ধ। বন্ধ থাকার পর এটাকে কে যে এটাকে উপরে ছাদ দিছে কিংবা কি দিয়ে এটাকে ঢাকছে সেটা আমি বলতে পারবো না। এই বিল্ডিং থেকে নাম হইল দালান বাড়ি। তখন এই পুরা তল্লাটে কোনো দালান বাড়ি ছিল না। বোধহয় পিয়ারি ঘোষের বাড়ি ছিল, ওনার একটা দালান ছিল, ঘোষ বাড়ির দালান ছিল একটা। এই তাছাড়া দেয়ার ওয়ার নো দালান, বিল্ডিং ছিল না, পাকা বিল্ডিং। তো সেই থ্রুতে সেই পরিকল্পনা আমাদের এটা নাম দেওয়া হলো দালান বাড়ি। এই দালান বাড়ি যখন তৈরি হয়, আর ওই দালান বাড়ির কিছু ইটা পাওয়া গেছিল মাটির তলে, মাটির নিচের থেকে। ওই যে 1928-29-30 সালে যে বিল্ডিংটা হইতেছিল, সে বিল্ডিংটা হয়েছিল, সেই বিল্ডিংয়ের পুরান ইটা এই বিল্ডিংয়ে আমরা লাগাই নাই, সেটা এই ওয়ালে আমরা ডিসপ্লে করে রাখছি দালান বাড়ির কন্টিনিউটি মেনটেন করার জন্য। এটা যদি আপনি স্মৃতি রাখতেই চান, ওখানে কিছু জিনিস আমরা ইউজ করবো এজ এ স্কাল্পচার হিসেবে। বা তখন আমরা আমাদের যে ওনার যে ঢুকতে সময় যে গেটের অ্যাপ্রোচটা দেখছেন, ওখানেও কিন্তু রাস্তাটা যেহেতু একটু সরু, গাড়ি যাতে সুন্দর টার্ন নিতে পারে, এখানে কিন্তু একটু ডায়াগোনাল লাইন মেনটেন করে ভিতরে করা হয়েছে। তো ওখানে আমি বললাম যে ওকে, আপনার ওখানে কিছু স্মৃতি আমি ওখানে দিয়ে দিচ্ছি, এবং সেটা ওনাদের নাম ছিল মনে হয় দালান বাড়ি। সেখান থেকেই দালান বাড়ির নামটা আসছে। ওনারা আসলে সো সিম্পল, এবং যেহেতু ওনারা ওখানে গ্রামে যায়,
সব ধরনের মানুষের সাথে ওনাদের ওঠা বসা আছে, সেটা হাই প্রোফাইলও হোক আর জেনারেল নর্মাল মানুষও হোক। তো আমার আসলে ওই জায়গাটাতেই আমাকে একটু হিট করলো যে উনি যেহেতু সো সিম্পল, আসলে পুরো জিনিসটাকে একটা সিম্পল আর্কিটেকচার করা যেতে পারে, বাট সিম্পল করাটাই অ্যাকচুয়ালি কঠিন কাজ আর্কিটেকচারের। তো ওইভাবে কাজ স্টার্ট করার পরে যখন আমি কাজটা স্টার্ট করলাম, তখন আসলে আমি চিন্তা করলাম যে যেহেতু এটা সামনের দিকটা মোটামুটি ওপেন হয়ে আসছে, আর নর্থ সাউথটা যদি আমরা মেনটেন করতে পারি, সূর্যের আলোর শ্যাডোটা ভালো পড়তে পারে, সেই ক্ষেত্রে যে আমি চিন্তা করলাম যে আসলে এখানে আমরা কি চাই, আমরা চাই যে ভিতরে থাকবো ট্রু, বাট বাইরের স্পেসটা এনজয় করতে হবে। মানে আমি যখন যাব আমাকে ওই জায়গাটা ভালো লাগতে হবে। আমার আমি প্রজেক্টটাতে যাব বা ওই স্পেসটা থাকবো, আমার স্কেল ডাউন করতে হবে। মানে আমি যাতে এটা ফিল করি যে ও আমাকে অ্যাবজর্ব করতেছে বা আমাকে ধারণ করে। তো সেইভাবেই আসলে এটা ১ম স্টার্ট হয়। 2019 সালে, এবং এটা আমার ইচ্ছা ছিল আগের থেকেই যে আমার বয়স যখন 60 হয়ে যাবে আই উইল মুভ। তা আমার 60 হয় না, 65 এর দিকে, আমার বয়স 65, তখন দেখলাম যে এইখানে যখন একটা বাড়ি আছে, সুন্দর বাড়ি আল্লাহ করাই দিছে, হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, ওইখানে যে থাকি গা, মুক্ত হাওয়ায় মুক্ত, আর ঢাকার এই কোলাহল জীবন আর ভালো লাগে না। গ্রামের ভিতরে ফার্স্ট টাইম একটা আর্কিটেকচার হইছে, একটা স্থাপনা হইছে, বাট এবং সেখানে একটা স্পেস তৈরি হইছে, এবং সেই স্পেসটা হয়তো কেন ভাল লাগে জানে না, কিন্তু ভালো ফিল হয় যে না ওই জায়গায় গেলে ভাল লাগে বা জিনিসটা একটু এরকম। এইটা এদিকের আশেপাশের লোকজনকে আসলে একটা বিরাট প্রভাব পড়েছে ওদের উপরে, বিকজ এটার পরে যেটা হয়েছে যে অনেকগুলো ছোট ছোট কাজ হয়েছে আরো, এবং সেটা কিন্তু সবাই চেষ্টা করছে একটা ভালো কিছু করার জন্য। মানে আই মিন যদি বলি ভালো স্পেস বা ভালো আর্কিটেকচার হোক বা ভালো ফিনিশিং এর কাজ হোক, এখানে কিন্তু আমরা সোফা যতটুকু জানি যে ৩-৪টা নতুন প্রজেক্ট অলরেডি করছে। এটা কিন্তু বিকজ অফ এইটা, কারণ এটা যখন দেখছে যে ও গ্রামের বাড়িতে এরকম ছোট একটা জিনিস করা যায় বা এখানে যে থাকতে তো ভালোই লাগে, পাখির ডাক, সবুজ, এইটার কারণে কিন্তু ওখানে ওই ডেভেলপমেন্টটা হয়েছে। তো এখানেও একটা মানে একটা মজার বিষয় যে আসলে একটা ভালো কিছু তৈরি হলে এটা আসলে একটা সিকোয়েন্সে আর ভালো কাজ হতে থাকে। এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে। আমাদের বাড়িতে আমাদের বাবা 1962-63 বোধ হয় সোফা কিনছিল, উডেন সোফা। সেই সোফা দোতলায় আছে এখনো, ওইটা আমরা নিয়ে আসছি, উডেন সোফা। তারপরে আমার আমাদেরও একটা পুরানা, ওই ঘরে পিছনের বাড়িতে পুরানা একটা খাট আছে। সেই খাটটা সেই ধরো তোমার 70-80 বছর আগের খাট, বেশি হবে আর। সেই খাট আছে, পুরানা যেসব কিছু বলো ঢাকার থেকে এখানে আছে, সব ওই ঘরে আছে, দোতলায় আছে। মোগল আমল থেকেই ব্রিকের প্রতি আমাদের একটা সবারই একটা ইয়ে থাকে যে তো ব্রিকটা করাটা একটা কারণ ছিল যে এখানে একটা কালার ব্যালেন্সিং এর একটা বিষয় ছিল, যে যেহেতু অনেক সবুজ এবং ল্যান্ডস্কেপের পার্টটা গ্রে কালারও কিছু ঢালাই আসছে, আর এটা সাদা। তো ওইটা করলাম যে একটা হচ্ছে যে মানে কালার ব্যালেন্সিং, আর একটা হচ্ছে যে একটু ক্যারেক্টারিস্টিক, মানে মানে কিচেন মানে হচ্ছে একটু মানে আগুন লাল কালার, ওই জায়গাটা থেকে বা একটা ওয়ার্ম কালার, যে আমি ওখানে গেছিলাম বা একটা পিঠা বানাচ্ছি আমি লালের কাছে বসে থাকলাম, ওই ফিলিংসটা থেকে আসলে ওই ব্রিকটা ওই দিকটা বেশি ইউজ করা হয়েছে ডেফিনেটলি ওইটা। আর সাদাটা হয়েছে যে দুইটা কারণে, একটা বললাম সিম্পলিসিটি, মানে যেটা আমরা বলি যে অলওয়েজ সাদাটা একটা ক্লিন পিওরিটি দেখায়, ওইটাই এখানে আসছে। এখন হয়েছে কি, ওই ঘরে থাকতে পারি না, তো সবসময় এই ঘরে থাকি। তো কখন বৃষ্টি আসে তার তো কোনো ঠিক নাই। এই জন্য আমি করছি কি, আমাদের যে বেডরুমটা, এই বিল্ডিং এর যে বেডরুমটা আছে, এই বেডরুমের পিছনে ওই একটা লাইন আছে, মানে তোমার গল্লি আছে, ওই বেডরুমের পিছনেই আমি করছি কি, তোমার টিন আছে না, তোমার এই ঢেউটিন, ঢেউটিন একটা ওইখানে আমার জানলার কাছেই আবার উঁচা করে রাখছি, যাতে শব্দটা পাওয়া যায়। ওই যখন বৃষ্টি আসে আর তখন যে শব্দ হয় না, আমার ওই ঘরে না গেলেও চলে। এটা মজা লাগে, এটা আই আই এনজয় দে। তো এখানে যেহেতু গাড়ি ঢুকবে,
তারপর আমাকে বললো যে ২ টা গাড়ি রাখতে হবে। অনেকেই যায়। সেখানে আবার চিন্তা করলাম যে ঠিক আছে, একটা ওয়াকওয়ে করলে ভিতরের এই জায়গাটাতে হাঁটাহাঁটি করতে পারে ওই সময়টায়। বা অনেক সময় ছোট, ছোট প্রোগ্রামও হয় যে একটা ছোট স্টেজ করে করে। ওইটা আসলে টোটাল জিনিসটা আমি যেটা ওখানে করলাম সেটা হচ্ছে যে আসলে বিল্ডিং এরটা তো জায়গার শেপটাই একটু সব ডায়াগোনাল। কিন্তু বিল্ডিংটা আবার হচ্ছে ফরমাল। তো ওখান থেকে রেফারেন্স নিয়ে মানে ডায়াগোনাল লাইনগুলাতে হওয়াতে ধরেন স্পেসটা একটু মানে ঠিক বোরিং না। মানে একটা অনেক সময় থাকা যায় যে খুব স্ট্রেইট লাইন-টাইন সব থাকলে একটা বোরিংনেস চলে আসে। কিন্তু এখানে তো জায়গার পজিশনটাই একটু ডায়াগোনাল। সো দ্যাট ওই লাইনগুলা মেইনটেইন করে আসলে ল্যান্ডস্কেপটা করা হইছে। মানে সো ফার আমি যতটুকু মনে করি। তাও সেগুলা কিন্তু আসলে কিছু, কিছু ডিসিশন আমার একেবারে অন সাইট থেকে হইছে। মানে কোন প্ল্যান থেকে যে খুব করা হইছে তা না। আ অনেক কিছু আছে আসলে অন সাইট থেকে ডিসিশন নেওয়া হইছে। I am so lucky that I cannot express in my words. এত সুন্দর বাড়ি আল্লাহ কয়জনকে দেয়? কয়জনকে আল্লাহ দেয় বলো? এরকম একটা আল্লাহ দিয়েছে আমাদেরকে থাকার জন্য। We are happy and we are grateful to Allah that we are staying here. যদিও আমার কাছে টিনের চালের শব্দই ভালো লাগে, তবুও বলবো এটা এত সুন্দর বাগান, প্রকৃতি, এটার জন্য আরস্তু ওরেও অনেক এফোর্ট আছে, ওরাই তো করে। আই এম জাস্ট এনজয়িং ইট। আমাকে এখানে নির্ভর করতে হয়েছে যখন কনস্ট্রাকশন আমরা করি, এ মানে ইঞ্জিনিয়ার থেকেও রাদার দেন আসলে আমাকে ভালো কন্ট্রাক্টর ফোরম্যান যে কাজ বোঝে, ওই ধরনের লোকগুলোকে ওখানে আ দিতে হয়েছে কাজ করার জন্য। আর যেটা হয়েছে যে ওই আ উম এখানে একটা খরচের বিষয় ছিল। সো দ্যাট এখানে মাটির বেয়ারিং ক্যাপাসিটিটা অনেক লুজ ছিল। সেখানে হয়তো আমার হতে হতো যে যেহেতু আমাদের একটু ডিফারেন্ট স্ট্রাকচার আছে, ক্যান্টিলিভার, শেয়ারিং ওয়াল, এটাতে একটু ডিফিকাল্ট ছিল স্ট্রাকচারালি। তো আমি বললাম যে না, এখানে পাইলিং-টাইলিং করে তো সময়ও হবে না, খরচও বাড়ানো যাবে না। এটাকে কি করা যায়? তখন ওনারা আসলে বেস গুলাকে অনেক বড় করে করা লাগছে। যেটা মানে আমার ক্লায়েন্টও একটু চিন্তিত ছিল যে এত বড় বেস কেন লাগতেছে? গ্রামের যারা আছে ওরাও আশেপাশ থেকে আসতো, তো দেখতো যে এত বড় কেন? এটা কি হচ্ছে? মানে আর বাকিটা ডেফিনিটলি যেহেতু স্ট্রাকচারটা আপনার আ ক্যান্টিলিভারের পোরশনটা তো অনেক আ অনেক মানে অনেক ঝুলন্ত জিনিসটা। মানে এটা আ ডেফিনিটলি স্ট্রাকচার ইঞ্জিনিয়ারও এখানে আমাকে যথেষ্ট উনার গাইড করছেন এবং সেটাও করা হইছে এবং এখন পর্যন্ত সো ফার কোন প্রবলেম হয় নাই আমি যতটুকু জানি। বাট এটা একটা রিস্ক ছিল। প্রায় ঝুলন্ত জায়গাটা অনেক বড় এবং সেটা কিন্তু আপনার লিন্টেল লেভেলে। এমনও না যে আমরা রুফ লেভেলেই ক্যান্টিলিভার করছি, তাও না। এটাকে স্কেল ডাউন করতে যেয়ে আপনার প্রায় অনেক ওই জায়গাটা ডিফিকাল্টিস ছিল এবং সেটা যখন আপনার ওই স্টেজিং করে টোরে কাজ করে, মানে এটা তো গ্রামে তো এই ধরনের স্ট্রাকচারটা নতুন। এটা সবাই তখন একটু ইয়ে হয়ে যেত যে এটা আসলে কি হচ্ছে বা আল্টিমেটলি কি হবে? এটা অনেক সময় তখন তো শুধু স্ট্রাকচার। অনেকেই বুঝতে পারছিল না আসলে কেমন কি হবে? এটা কি হচ্ছে? ওই চাপটাই আমার একটু বেশি ছিল। কারণ লোক যখন যেয়ে ক্লায়েন্টকে বলে, "এটা কি হচ্ছে? এরকম এত কিছু কেন?" উনি আবার আমাকে জিজ্ঞেস করতো যে, "আসলে সাইফ এটা কি হচ্ছে? মানে আসলে কি ভালো হবে কিনা? কেমন হবে?" তো আমি বারবার বললাম যে, "একটু ধৈর্য ধরেন। এটা আরেকটু ফিনিশিং এ যাক, আরেকটু যাক। তখন আপনি আসলে ফিল করতে পারবেন।" ফিল করাটা ইম্পোর্টেন্ট বেশি। কারণ স্পেসকে আপনি ফিল করেন কিনা বা আপনাকে ধারণ করে কিনা আপনাকে স্পেসটা। ওই জায়গাটাতে আসলে আমার কাজ করা। আ আর এখানে একটু সুবিধা হইছে যে বেসিক্যালি তো আমাকে কাজ করা লাগছে আসলে ২ টা, মানে এটা যদি আমি এল শেপের একটা বিল্ডিং ধরি, এই পাশটায়। তো পিছনে যেহেতু খুব বেশি কিছু ছিল না, জায়গাও ছিল না। পিছনের পার্ট গুলাতে নিয়ে আসলে ওইভাবে কাজ করা যায় নাই বা করা হয় নাই। বাট যতটুকু সামনের অংশটুকু করা হইছে সেটা মানে আমার মনে হয় আমার একটা চেষ্টা ছিল। দালান বাড়িটা আমার কাছে
একটা উপহার আল্লাহর তরফ থেকে।